নমস্কার এবং আদাব। নিউরো মেডিকেল কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা অ্যালকেনের নামকরণ প্লাস কার্যকরী মূলক কি এবং কার্যকরী মূলকের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অ্যালকেন এবং অ্যালকাইন নিয়েও আলোচনা করব, রাইট? তো আমরা আগে হচ্ছে যে অ্যালকেনে আরো কিছু যৌগ দেখতে হবে। তো চলো শুরু করি। তো অ্যালকেনের নামকরণের রুলসগুলো দেখেছিলাম, রাইট? তো ওগুলো যদি আমি আরেকবার রিপিট করি বা রিভিউ করি, তাহলে সেটা কি? প্রথমে হচ্ছে যে আমার নামের শেষে এন থাকতে হবে। কি থাকতে হবে? এন থাকতে হবে, রাইট? দেন হচ্ছে যে কি থাকতে হবে? দেন হচ্ছে যে আমার হচ্ছে যে যৌগটা দেওয়া আছে, সাপোজ এরকম একটা যৌগ দেওয়া আছে। তো এই যৌগের হচ্ছে যে কার্বন অর্থাৎ দীর্ঘতম কার্বন শিকলকে আমার প্রধান কার্বন শিকল হিসেবে চিন্তা করতে হবে। দেন যে যখন আমরা নির্বাচন করব সেখানে যাতে উপশাখা না থাকে। তারপরে হচ্ছে যে কি? তারপরেটা হচ্ছে যে আমার যে মূলকগুলো থাকবে অথবা হচ্ছে যে মূলকগুলা যে কার্বন উপস্থিত থাকবে সেই কার্বনের হচ্ছে যে নাম্বার কোন দিক থেকে আগে আসে। অর্থাৎ যদি আমি এখান থেকে শুরু করি, ধরো মিথাইল মূলক এখানে আছে হচ্ছে 2 নম্বরে, আর এখানে আছে যে কত নম্বরে? ধরো এটা হচ্ছে যে ইথাইল, ঠিক আছে? তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, ইথাইল মূলকটা আসছে 3 নম্বরে, আবার এখান থেকে শুরু করলে মিথাইল মূলকটা আসছে 2 নম্বরে। তাহলে মূলক যে কার্বন থাকবে ওই কার্বনটা যদি আমি গণনা দিক থেকে ফার্স্টের দিকে পাই, তাহলে সেটাকে আমরা সেখান থেকে হচ্ছে শুরু করব, অর্থাৎ এখান থেকে গণনা শুরু করব, তো ডান সাইড থেকে গণনা শুরু করব। এটা আমরা গত ক্লাসে করছিলাম। আর এটা হচ্ছে যে কি? এটা হচ্ছে যে আমার ইথাইল এবং মিথাইল যদি দুটো অর্থাৎ দুইটা যদি মূলক বা দুই বা তিনটা যদি মূলক দেওয়া থাকে, তখন হচ্ছে যে ফার্স্ট আমার যেটা লিখতে হবে সেটা কি ইংরেজি বর্ণমালাকে হচ্ছে যে গুরুত্ব দিয়ে লিখতে হবে। যেমন এটা হচ্ছে যে ইথাইল, ইথাইলে ই আসে আগে, দেন হচ্ছে যে মিথাইল। তাহলে আমি আগে হচ্ছে যে 2 মিথাইল না লিখে আমাকে আগে লিখতে হবে হচ্ছে যে 3 ইথাইল, দেন হচ্ছে যে আমাকে লিখতে হবে 2 মিথাইল, রাইট? তাহলে আমরা এই অ্যালকেনের নামকরণগুলো দেখেছিলাম। তাহলে আসো এবার আমরা আরো কিছু যৌগ দেখি। মনে হচ্ছে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে যে কি? সাইক্লোপ্রোপেন। কেন সাইক্লোপ্রোপেন? এটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে একটা বদ্ধ শিকল। এখন বদ্ধ শিকল কি? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে বদ্ধ শিকল হচ্ছে যে কোন যৌগে যখন কার্বনের দুইটা প্রান্ত যখন পরস্পরের সাথে যুক্ত অবস্থা থাকবে তখন তাকে আমরা বলতেছি বদ্ধ শিকল। যেমন দেখো এটা হচ্ছে যে প্রোপেন। কেমনে বুঝলাম? 1 2 3 তিনটা কার্বন, ঠিক? তাহলে দেখো আমি যদি এভাবে লিখি, এটা কি? মুক্ত শিকল। এখন এটাকে মূলত আমি এভাবে লিখেছি। তাহলে যখন হচ্ছে যে একটা সাইক্লিক যৌগ গঠন করবে তখন আমরা সেটাকে বলতেছি সাইক্লো। আর যেহেতু এটা তিনটা কার্বন কিনা? তিনটা কার্বন, তাহলে সেটা কি বলবো? প্রোপেন, সাইক্লোপ্রোপেন। তো এগুলো হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, রাইট? আচ্ছা, এখন দেখো এটা আকৃতিটা কেমন? এটা ত্রিভুজ আকৃতি, রাইট? আচ্ছা, আমি যদি এখন হচ্ছে যে 5টা কার্বন নিয়ে যদি আঁকি সেটাকে আমি কি বলবো? পেন্টেন। দেখো রাইট? তাহলে এটার নাম কি? দেখো প্রথমত এটা চাকরিক যৌগ গঠনগুলো বা চাকরিক বলয় গঠনগুলো বা হচ্ছে যে কার্বনের প্রত্যেক প্রান্ত পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলতেছি?
সাইক্লো। কয়টা কার্বন? 5টা। তাহলে কি বলবো? সাইক্লোপেন্টেন। আরেকটা যদি দেখি, বলো এই যৌগটার নাম কি? এটা কি বেনজিন? না, এটা বেনজিন না। তো বেনজিনের হচ্ছে যে আমরা শিখেছিলাম যে বেনজিনের হচ্ছে যে কি অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিসিটি প্রদর্শন করে কোন নীতি অনুসারে? হাকেল নীতি অনুসারে। ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, রাইট? তো দেখো এই বেনজিনের কিন্তু দ্বিবন্ধন আছে, আছে কি না? এখানে কি দ্বিবন্ধন আছে? নাই। তাহলে এটাকে আমরা কি বলবো? বেনজিন না। তো এটা কি? এটা হচ্ছে যে প্রথমে দেখো এটা কি একটা চাকরি যৌগ বা বল, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা কি বলবো? সাইক্লো। কি বলবো? সাইক্লো। দেন কয়টা কার্বন? 6টা। তাহলে কি বলবো? হেক্সেন। রাইট? এটা হচ্ছে যে মূল কথা। এবার দেখো এটাকে তাহলে আমরা একটা চিত্র দিতে পারি। চিত্রটা কি এরকম? একটা বেনজিনের মতো, কিন্তু বেনজিন না। ঠিক আছে? দেখো ঠিক আছে, তাহলে এটা কি? সাইক্লোহেক্সেন। তাহলে এটা কি অ্যারোমেটিক যৌগ হবে? আমাদেরকে অ্যারোমেটিক যৌগ যদি বের করতে হয় তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে হাকেল নীতি অনুসারে। ঠিক আছে? আমি ফার্স্ট ক্লাসে যখন বলছিলাম, সেকেন্ড ক্লাসে মেবি বলছিলাম যে হাকেল নীতি অনুসারে যখন হাকেল নীতি হচ্ছে যে কোন যৌগ মেনে চলবে তখন হচ্ছে যে সেটাকে অ্যারোমেটিক যৌগ বলবো, বা সেটা যদি অ্যারোমেটিসিটি প্রদর্শন করে তাহলে সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। এখন এটা যদি অ্যারোমেটিক যৌগ বের করতে হয় আমাকে হাকেল নীতি শিখতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমি যখন পড়াবো বা ধীরে ধীরে যখন পড়াবো তখন হচ্ছে যে এই নীতি সম্পর্কে আলোচনা করবো। রাইট? আচ্ছা, আসো আরেকটা জিনিস দেখো জ্ঞানের যৌগের মধ্যে, সেটা হচ্ছে যে এটা কি বলবো? দেখো এটা কি মিথাইল মূলক, রাইট? মিথাইল লিখলাম। এখন দেখো এই যৌগটা কি? একটু আগে দেখাছিলাম যে এই যৌগটা মূলত হচ্ছে যে এটা, তো চিত্রটা হচ্ছে যে এটা। যদি আমি এটা জ্যামিতিক চিত্র দিই তাহলে এটা, রাইট? তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে যে সাইক্লোহেক্সেন। বসে দাও। বুঝতে পারছো? তাহলে এটা গেল, এটার নাম কি? মিথাইল সাইক্লোহেক্সেন। আরেকটা আসো, এটার নাম কি হতে পারে? দেখো যখন দুইটা মূলক থাকবে তখন হচ্ছে যে আমাদেরকে আগে গণনাটা দিতে হবে যে কোন দিক থেকে গণনা করব। এখন সব জায়গা থেকে গণনা করলে কিন্তু 6টা কার্বনই আসে, রাইট? তাহলে 6টা কার্বনই থাকতে হবে এখানে। আমি যদি এখান থেকে গণনা করি 1 2 3 4 5 6, 6টা আসবে। যদি মিথাইল থেকে গণনা করি তাহলেও 6টা আসবে, ইথাইল থেকে গণনা করলেও 6টা আসবে। আসবে কি না? তাহলে সব জায়গা থেকে গণনা করতেছি যেহেতু 6টা আসবে, তাহলে আমি কোনটাকে হচ্ছে যে প্রধান কার্বন বা হচ্ছে যে 1 নাম্বার কার্বন হিসেবে ধরব? এটা হচ্ছে যে যখন এরকম হচ্ছে যে বদ্ধ শিকল বা হচ্ছে যে চাক্রিক বলয়ের ক্ষেত্রে যখন দুইটা প্রতিস্থাপক মূলক থাকবে, কয়টা থাকবে? 2টা বা 3টা হচ্ছে প্রতিস্থাপক মূলক। এগুলোকে আমি কেন বলতেছি প্রতিস্থাপক মূলক? দেখো এই যে ইথাইল, এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করে নিচে যখন বসবে তখন সেটা কি? প্রতিস্থাপক মূলক। তাহলে এই কারণে আমি এটাকে বলতেছি প্রতিস্থাপক মূলক। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন
সে বাইর করে নিজে হচ্ছে যে এখানে স্থানান্তরিত হয়েছে বা প্রতিস্থাপিত হয়েছে। মিথাইলটাও সেম, এই কার্বন এখানে হাইড্রোজেনকে বাদ দিয়ে সে হচ্ছে যে প্রতিস্থাপিত হয়েছে, সেটাকে আমরা বলতেছি যে প্রতিস্থাপক মূলক বা হচ্ছে যে প্রতিস্থাপক যৌগ। তাহলে দেখো 2 বা 3টা হচ্ছে যে যখন হচ্ছে একটা যৌগের মধ্যে 2 বা 3টা হচ্ছে প্রতিস্থাপক থাকবে, এরকম হচ্ছে যে 4টি যৌগের ক্ষেত্রে, তখন আমরা কোনটাকে কার্বন ধরবো? তাকে কার্বন ধরবো যা যে হচ্ছে যে প্রতিস্থাপকের হচ্ছে যে ইংরেজি লেটার, ইংলিশ লেটার, সেই ইংলিশ লেটারের হচ্ছে যে অ্যালফাবেট আছে বা ইংলিশ হচ্ছে যে অ্যালফাবেট, ইংরেজি যে অক্ষরগুলো বা অ্যালফাবেটগুলো আছে, আমি এ বি সি ডি ই এফ জি এইচ, সেগুলো আমি যেটাকে আগে পাবো তাকে হচ্ছে কার্বন দেবো, বুঝছো? আচ্ছা দেখাই, আমি বুঝাই দেবো। এই দেখো ইথাইল, তাহলে ইথাইলে আমার হচ্ছে ইংলিশে কি আসতেছে? ই। মিথাইলে কি আসতেছে? এম। তাহলে ই আগে না এম আগে? ইংলিশের দিক থেকে ই আগে, রাইট? তাহলে আমি ধরবো এটাকে 1 নাম্বার কার্বন। কত নাম্বার কার্বন ধরবো? 1 নাম্বার কার্বন। দেন হচ্ছে এটা 2, দেন হচ্ছে এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখন দেখো অনেকে হচ্ছে যে বলবে যে ভাইয়া আমরা তো 1 2 3 4 5 6 এভাবে লিখতে পারতাম, এভাবে লিখলেও ভুল হবে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? এখানে কি হচ্ছে যে একটা মূলক আছে, অর্থাৎ মূলককে হচ্ছে যে কেন্দ্র করে যেতে হবে। ধরো এখানে হচ্ছে একটা মিথিল মূলক আছে, এখানে তো একটা মিথিল মূলক আছে, রাইট? তো এই মিথিল মূলককে হচ্ছে যে যেতে হবে, অর্থাৎ 1 2 3 এভাবে আসতে হবে। তুমি যদি এভাবে আসো 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। আর আমি যদি এভাবে আসি, অর্থাৎ এইভাবে আসি, তাহলে আমার কি কার্বন কত নম্বরে করতেছে? 3 নম্বরে। তাহলে আমি কিন্তু এভাবে আসবো, ঠিক? তো এটার নাম কি হবে? 1 ইথাইল 3 মিথাইল সাইক্লো হেক্সেন, বুঝছো? তো এটা হচ্ছে যে নামকরণ। আশা করি অ্যালকেনটা বুঝতে পারছো, ঠিক আছে? তো অ্যালকেনের যে গত ক্লাসে হচ্ছে কিছু যৌগের হচ্ছে যে অ্যালকেনের নামকরণগুলো দেখিয়েছিলাম, তো আজকে হচ্ছে আরো কিছু একটু দেখি। তাহলে এই যৌগটার নামকরণ দেখবো, ঠিক আছে? তো এই যৌগটা দেখে অনেকের মনে ধারণা জন্মাতে পারে যে এটা আবার কি যৌগ, বা এত বড় যৌগ কিভাবে আমরা নামকরণ করবো, রাইট? খুবই সোজা। দেখো আমরা গত ক্লাসে হচ্ছে লাস্টের দিকে একটা জিনিস বুঝাইছিলাম যে যখন এটা থাকে, এটার নাম কি? মিথিলিন মূলক, রাইট? এটাকে আমরা প্রধান কার্বন শিকলে অন্তর্ভুক্ত করব, প্রধান কার্বন শিকলে অন্তর্গত করব, ঠিক আছে? এর নাম কি? এটা হচ্ছে মিথাইল। এটাকে আমরা কি করব? এটাকে হচ্ছে যে আমরা শাখা কার্বন হিসেবে চিন্তা করব। কি কার্বন হিসেবে? শাখা কার্বন হিসেবে। অর্থাৎ দুটো যদি থাকে তাহলে আমরা ফার্স্টে এটাকে ধরবো, দেন হচ্ছে সেকেন্ডে, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা এই প্রথম কার্বন শিকল হিসেবে এটাকে গণনা করব, ঠিক আছে? এখন দেখো কোথা থেকে শুরু করব? তাহলে আমাদের হচ্ছে যে আগে রুলটা সম্পর্কে জানতে হবে। তো প্রথম রুলে কি বললাম? প্রথম রুলে হচ্ছে যে n তো থাকবে, অর্থাৎ নামের শেষে a n ই থাকবে।
অ্যালকেন, প্রোপেন, মিথেন যাই লিখি থাকবে, এনই থাকবে। তো এখন দ্বিতীয় হচ্ছে যে কি, যে আমার দীর্ঘতম কার্বন শিকলটা গণনা করতে হবে। দেখো দীর্ঘতম কার্বন শিকল কিভাবে গণনা করি। ধরো আমি এখান থেকে গণনা শুরু করি, এখান থেকে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 আসতেছে, ঠিক আছে। বা এখান থেকে গণনা শুরু করলেও 9 আসতেছে কি না। আবার আমি যদি এখান থেকে শুরু করি এভাবে যাই, তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে আসতেছে 8টা। আমি যদি সোজা যাই তাহলে আসতেছে 9টা। তাহলে আমি কোন দিকে যাব? অবশ্যই কার্বন যেখানে বেশি সেখানের দিকে যাব। কোন দিকে যাব? এইভাবে যাব, হ্যাঁ, বা এভাবে যাব, ঠিক আছে। তাহলে উপর দিকে যাওয়া যাবে না। এখন দেখো, তাহলে আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে। এখন দেখতে হবে যে কত নাম্বার কার্বনে হচ্ছে যে আমার মূলকটা আছে, বা আমি কোন দিক থেকে গণনা করলে হচ্ছে যে ওই কার্বন মূলকটাকে বা কার্বন অবস্থানকে আমি আগে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখান থেকে যদি আমি শুরু করি 5 নাম্বার কার্বনে পাচ্ছি। কত নাম্বার কার্বনে? 5 নাম্বার কার্বনে। আবার এখান থেকে যদি শুরু করি কত নাম্বার কার্বনে পাচ্ছি? 5 নাম্বার কার্বনে। তাহলে দুটোই সেম। তাহলে আমরা লিখতে পারি 5, অর্থাৎ 5 নাম্বার কার্বনে আমার মূলকটা আছে, ঠিক আছে। এখন 5 নাম্বার কার্বনে কি আছে এটা আগে আমাদেরকে দেখতে হবে। দেখো কি বলছিলাম যে মিথিলিন মূলক যদি থাকে সেটাকে প্রধান কার্বন শিকল হিসেবে গণনা করতে হবে। মিথিলিন মূলক আছে আমার, আছে কি না? তাহলে এখান থেকে আমি গণনা শুরু করতে পারি বা এখান থেকে গণনা শুরু করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো 1 2 3 1 2 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্রধান কার্বন শিকলের অন্তর্গত হইল, বুঝছ না? দেখো 1 2 3 হইল। আচ্ছা, তো এটাকে দেখো 2 নাম্বার কার্বনে আমার কি আছে? দুইটা মিথাইল মূলক আছে। তাহলে কি লিখবো? 2 2 ডাইমিথাইল, রাইট। আচ্ছা, তো দেখো তিনটা কার্বন, তাহলে কি বলবো? প্রোপেন। প্রোপেন, ঠিক আছে। তাহলে এখন এটা কি কয়টা কার্বন? 9টা কার্বন, যেহেতু 9, ঠিক। এটা কি ঠিক হইছে? না, ভুল। সবই ঠিক লিখলাম, শুধু একটা জায়গায় আমরা ভুল লিখছি। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে প্রোপেন লিখলাম, এটা কি প্রোপেন? না, এটা হচ্ছে একটা প্রোপাইল মূলক। কিভাবে বুঝলাম? দেখো প্রোপেনের সংকেত কি? প্রোপেনের সংকেত হচ্ছে যে এটা CH3 CH2 CH3, কিন্তু আমার কি আছে? CH3 কার্বন দেন হচ্ছে CH2, অর্থাৎ এই কার্বনের সাথে দুটো মূলক আছে। কার্বনের তো 4টা হাত আমরা জানি, তাহলে কারণ 3টা মূলক, তাহলে সরি আর 3টা কার্বন। তো এটা কি? মিথাইল, এটা হচ্ছে যে কি প্রোপাইল মূলক 1 2 3। ওটা কি আমরা একটু আগে যেটা লিখলাম ওটা হচ্ছে প্রোপেন। এখানে কি প্রোপেনের মতো সংকেত আছে? এখানে কিন্তু একটা হাইড্রোজেন আমরা বাদ দিলাম। দেখো একটা হাইড্রোজেন আমরা বাদ দিছি, অপসারিত করছি, তাহলে এটা একযোজী মূলক তৈরি হলো। এই যে একযোজী মূলক সেটাকে আমরা কি বলতেছি? অ্যালকাইল মূলক। তো এটা কোন অ্যালকাইল মূলক? প্রোপাইল অ্যালকাইল মূলক, রাইট। ঠিক, এখন গিয়ে এটা ঠিক হলো, ঠিক আছে। তাহলে আশা করি বুঝছো এটা। আরেকটা যোগ দেখি, যে আমাদের লাস্ট, আমি একটা বাড়ি কাজ দিব, সেটা তোমরা নিজেরা ট্রাই করবে, ওকে। দেখো এরকম জিনিসগুলো আমরা সাধারণত ভার্সিটি এক্সামগুলোর মধ্যে দেখি। বিভিন্ন ভার্সিটি এক্সামে এই ধরনের হচ্ছে চিত্র দিয়ে বল, যেটার নামকরণ করো, ইউপেক নামকরণ করো। দেখো এই ইউপেক নামকরণ কিভাবে করো। তাহলে
অবশ্যই আমার হচ্ছে যেটা দিবে হচ্ছে যে ওটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগই হবে, রাইট? তাহলে দেখো কার্বন লিখলাম, আর এটা কার্বন, ঠিক। দেখো কার্বন এখানে একটা, এখানে দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা আগে যেটা দেখছিলাম ওখানে হচ্ছে ছয়টা আসছে। দেখো তা দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটা ইথাইল একটা মিথাইল মূলক আছে, ঠিক আছে? আর এই যে দিল, ফার্স্ট অফ অল আমরা তো জানি যে এটা হচ্ছে যে বললাম যে ইথাইল, দেন আবার দিল আর কি যোগ হবে ইথেন। এখন আমাদের মূল কার্বন শিকড়ে তো আবার হচ্ছে কার্বনের সাথে ইথেন যুক্ত হবে, কি যুক্ত হবে, একটা মূলক যুক্ত হবে, তাহলে সেটা কি বলবো ইথাইল, এই কারণে ঠিক আছে। তো এটাকে আমরা কি বলতেছি ইথাইল। আবার ধরো কথার কথা তোমার প্রশ্ন থাকতে পারে ভাই এভাবে দিলে তাহলে বলবো যে প্রোপাইল, ভাইয়া যদি এভাবে দিই তাহলে সেটা বলবো হচ্ছে পেন্টাইল। ওকে, যতটা যুক্ত হবে ততটা হচ্ছে যে আমরা গণনা করে দিব। আচ্ছা এখন দেখো এটা নামকরণ কি বেশি নামকরণ। দেখো কোথা থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করি বা এখান থেকে শুরু করি। ধরো 1 2 3 4 5 6 7 করতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এভাবে শুরু করতে পারি অথবা এভাবে শুরু করতে পারি, আমরা যেভাবে সুবিধা মতো করতে পারি, রাইট? তাহলে এখন হচ্ছে অনেকে প্রশ্ন করতে ভাই এভাবে গেলে দেখো 1 2 3 4 5 6 6টা আসতেছে, কিন্তু আমরা যদি এভাবে যাই তাহলে 7টা আসতেছে, বা এভাবেও যেতে পারি, ঠিক আছে? এখন কি কোন ভাবে যাব দেখো, যদি আমরা এভাবে যাই আমার হচ্ছে মূলক কোন কার্বন করতেছে 1 2 3 4 4 নাম্বার কার্বন করতেছে, রাইট? কিন্তু আমি যদি এই বরাবর যাই তাহলে আমার হচ্ছে যে বা এই বরাবর যাই তাহলে আমার হচ্ছে যে 2 নাম্বার কার্বন করতেছে। আমি কোন বরাবর যাব? অবশ্যই এই বরাবর যাব। তো দেখো এটা হচ্ছে যে নামকরণ কি, যদি আমি লিখি এর নামকরণ কি হবে দেখো, তাহলে আমি কোন ভাবে যাই, ধরো এইভাবে গেলাম, ঠিক আছে? তো দেখো 1 2 3 4 5 6 7, রাইট? তাহলে দেখো 2 মিথাইল 4 মিথাইল, দেখি ঠিক না ভুল, এটা বলছিলাম না যে মূলক যেটা থাকবে সেই মূলক হচ্ছে যে মূলকে দুটো মূলক যদি থাকে তাহলে তার হচ্ছে যে কি ইংরেজি প্রথম অক্ষর যেটা দিয়ে শুরু হবে বা ইংরেজি হচ্ছে যে নাম্বারের দিক থেকে অর্থাৎ অ্যালফাবেট আর অক্ষরকে আমরা প্রধান হচ্ছে যে ধরে নিব। তাহলে অ্যালফাবেট হচ্ছে যে যেটা আগে পাবো আমরা সেটাকে হচ্ছে যে আমরা আগে লিখতে হবে। তাহলে এখানে ই পাইতেছি আর এখানে হচ্ছে যে এম পাইতেছি। ওকে, এই জিনিসটা কখনোই ভুল করিও না। তো এটার নাম কি হবে হচ্ছে
4 ইথাইল দেন হচ্ছে 2 মিথাইল হেপ্টান হবে। আর দেখি 4 ইথাইল কত নাম্বার কার্বন 2 নাম্বার 2 ইথাইল হেপ্টান। বুঝছো? আশা করি তোমরা দুটো বুঝতে পারছো। বুঝছো কিনা? আশা করি বুঝছো। আসো তুমি একটা আচ্ছা বাড়ি কাজ করে দিলাম। আমার সঙ্গে অ্যালকিন নিয়ে একটু আলোচনা করি। নিয়ে আলোচনা করবো অ্যালকিন। তাহলে আমার নাম শেষে হচ্ছে যে ইন থাকবে। ওকে, বুঝছি। তাহলে আমার কি কি লেখা হয়েছে দেখো, নামের শেষে আমার ইন থাকবে, অ্যালকিন ইন থাকতে হবে। কার্বন কার্বন দিয়ে বন্ধন ন্যূনতম সংখ্যা সংখ্যায়িত করে প্রধান কার্বন শিকল হিসেবে আমরা নির্বাচন করতে হবে। দেন হচ্ছে যে নামের শেষে ওখানে আবার হচ্ছে যে কি যখন নির্বাচন করবো সেখানে যাতে উপশাখা না থাকবে, ঠিক আছে, উপশাখা থাকা যাবে না। দেন হচ্ছে কি নামের শেষে আমার অ্যালকিনের কার্বন অবস্থান, আমরা হচ্ছে অ্যালকিনের যখন নামকরণ করছি তখন কিন্তু অবস্থান, অর্থাৎ ধরো কথার কথা এটা একটা যৌগ, ঠিক আছে। তো এই যৌগের যখন আমরা নামকরণটা করলাম তখন কিন্তু আমরা জাস্ট 1 2 3 4 বিউটেন লিখলাম, ঠিক আছে। অথবা ধরো এখানে একটা মিথাইল মূলক দিলাম, তাহলে আমরা বলতে পারি 2 মিথাইল, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু বিউটেনের কোনো হচ্ছে যে কার্বনের অবস্থান কিন্তু উল্লেখ করিনি, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে যে অবস্থানটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে যে বাকিগুলো হচ্ছে যে একদম সেম অ্যালকেনের মতোই, অর্থাৎ ওই যে নামের দুটো যদি 2 বা 3টা যদি হচ্ছে যে মূলক থাকে তাহলে সেটা হচ্ছে যে নামের আদ্যক্ষরকে হচ্ছে আগে প্রায়োরিটি দিতে হবে, এগুলোর মূলত, ঠিক আছে। এবার আরেকটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে এটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণীর যে সমস্ত কাজ মূলকগুলো আছে ওগুলো হচ্ছে যে একটা কমন ধারা আছে। ধারাটা হচ্ছে যে আমরা পরবর্তীতে আমি নেক্সট ক্লাস হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ছকের মাধ্যমে এবং হচ্ছে যে ছন্দের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, কারণ যোগের ক্ষেত্রে কোনটাকে আগে প্রায়োরিটি দিবা এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো দেখো এখন হচ্ছে যেহেতু আমরা অ্যালকেন এবং অ্যালকেন নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা সেটা একটু শিখি। তো প্রথমে হচ্ছে যে আমরা অ্যালকিনকে হচ্ছে যে প্রায়োরিটি দিব, দেন হচ্ছে যে অ্যালকাইনকে, এবং তারপর হচ্ছে যে অ্যালকেনকে। অর্থাৎ ধরো কোন একটা যৌগের মধ্যে এরকম একটা যৌগ দেওয়া আছে, ঠিক আছে। তো এই যৌগের ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাকে আগে প্রায়োরিটি দিব, অর্থাৎ কোন কার্বনকে ধরে দেখব যে কার্বনটার সাথে হচ্ছে আমার অ্যালকিনটা আছে, অর্থাৎ অ্যালকিনটা আছে, ঠিক আছে।
ওইটাকে হচ্ছে যে আমরা হচ্ছে আগে প্রায়োরিটি দেব। তাহলে কোনটা দেখো, আমার কোন কার্বন হচ্ছে যে আগে প্রায়োরিটি আছে, দেখো এখানে হচ্ছে যে দ্বিবন্ধন আছে, আবার হচ্ছে এখানেও দ্বিবন্ধন আছে, ঠিক আছে, দুইটা আছে, তাহলে দুইটাই আছে, ঠিক আছে। তাহলে আমরা কোন দিক থেকে শুরু করব? আমরা যেহেতু এক নাম্বার কার্বন হচ্ছে পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এক নাম্বার থেকে শুরু করব। এরপর কি, এরপর হচ্ছে ত্রিবন্ধন, তারপর হচ্ছে একক বন্ধনগুলো আছে, কিন্তু আমরা ফার্স্টে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি, তো হচ্ছে যে অ্যালকিন, বুঝছো? তাহলে পর নেক্সট ক্লাস হচ্ছে যে আমি সম্পর্ক শ্রেণী অর্থাৎ কার্যকরী মূলকের যে সমস্ত ক্রমধারাগুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে যে আলোচনা করব। এটা হচ্ছে যে অ্যালকিনের সূত্র। আসলে কিছু যোগ হচ্ছে যে আমরা প্র্যাকটিস করি। আসলে এই দুইটা নিয়ে আমরা আগে আলোচনা করব। দেখো তাহলে আমি কি বলছিলাম যে অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধন যেখানে থাকবে সেটাকে হচ্ছে যে আগে গণনায় নিতে হবে। তো দেখো দ্বিবন্ধন কোথায় আছে, আমার এখানে আছে এক নাম্বার কার্বন। এক নাম্বার কার্বনে যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে আমি ওখান থেকে হচ্ছে ধরবো, রাইট? 1 2 3 4 5, ঠিক আছে। অনেকে বলতে পারে যে ভাইয়া 1 2 3 4 5 6 আমরা এভাবে গেলাম না কেন? এটা না যাওয়ার কারণটা হচ্ছে যে মূলত আমার দ্বিবন্ধন যেহেতু এখানে আছে, কোথায় আছে দ্বিবন্ধন, এখানে আছে, এক নাম্বার কার্বন আমি পেয়ে যাচ্ছি, তো আমার হচ্ছে যে রুলস অনুসারে অ্যালকেনকে হচ্ছে আগে প্রায়োরিটিটা দিতে হবে। যেটা আমি অ্যালকেনকে আগে প্রায়োরিটি দিচ্ছি বা প্রাধান্য দিচ্ছি, সেখানে হচ্ছে যে আমার এক নাম্বার কার্বন থেকে মূলত দিতে হবে। কারণ আমি যদি 1 2 3 নাম্বার দিই তাহলে 3 নাম্বার হচ্ছে যে দ্বিবন্ধন আছে, কিন্তু আমি শুরু থেকে যদি এক নাম্বার কার্বন করে ধরি তাহলে ওখানে হচ্ছে এক নাম্বার কার্বনের দ্বিবন্ধনটা আছে, তাহলে কাকে ধরবো? এক নাম্বার কার্বন। এটার নাম কি হবে? 2 ইথাইল কয়টা পেন্ট, রাইট? পেন্ট এন্ড এটা হচ্ছে যে 1 ইন। দেখছো কার্বনের অবস্থান কিন্তু আমি উল্লেখ করছি, তো এটা হচ্ছে অ্যালকিনের যে রুল, যে কার্বনের অবস্থান কিন্তু উল্লেখ করতে হবে নাম শেষে। তাহলে এটা কি হচ্ছে যে 2 ইথাইল পেন্ট 1 ইন, রাইট? তাহলে দেখো এখন দেখো আমরা এখানে কার্বন দ্বিবন্ধন কোনটায় আছে, দ্বিবন্ধন আছে এই জায়গায়, তাহলে আমার এই জায়গা থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এই জায়গা থেকে শুরু করতে কিন্তু 8টা হয়, কিন্তু আমার এখান থেকে শুরু করতে হচ্ছে 7টা হয় কি না? কিন্তু আমি বলছিলাম যে আমাদের হচ্ছে দ্বিবন্ধন আগে প্রায়োরিটি দিতে হবে। এখান থেকে যদি আমি শুরু করি তো এখানে হচ্ছে 3 নাম্বার কার্বন আসছে, কিন্তু এখান থেকে যদি শুরু করি আমার 1 নাম্বার কার্বন হচ্ছে দ্বিবন্ধনটা আছে, তাহলে আমি 1 নাম্বার কার্বনকে হচ্ছে প্রায়োরিটি দেব। তাহলে দেখো এটার নাম কি হতে পারে? তাহলে 1 2 3 4 5 6 7, রাইট? তাহলে দেখো 5 ক্লোরো, কেন ক্লোরোটা আগে লিখলাম? কারণ ক্লোরিনের হচ্ছে সি আছে, রাইট? দেন হচ্ছে কি লিখবো? 2 ইথাইল, তারপর কি লিখবো? 4 মিথাইল, এটার নাম কি? হেপ্ট। কি নাম? হেপ্ট।
কত নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে 1 কি হবে? বুঝছি? বুঝতে পারছি? কি হলো? 5 ক্লোরো 2 ইথাইল 4 মিথাইল F1 আমার কার্বন হচ্ছে যে কার্বনের সাথে হচ্ছে যে আমার দ্বিবন্ধনটা আছে সেই কার্বন থেকে আমরা শুরু করতে হবে। অর্থাৎ কার্বনের হচ্ছে যে কি যে কার্বনের দিক থেকে আমি পাবো আগের দিক থেকে পাবো, অর্থাৎ ক্রম সংখ্যার দিক থেকে আমি আগেটা পাচ্ছি, তাহলে সেটা কিন্তু এখান থেকে শুরু করতে হবে, রাইট? আসলে নামকরণ করি আমার পরে হচ্ছে যে আরেকটা নামকরণ করি। আসলে এটার নামকরণটা আমরা শুরু করি। তাহলে আমরা কোন দিক থেকে শুরু করব? দেখো, আমরা যদি এই দিক থেকে শুরু করি, আমার 3 নাম্বার কার্বন হচ্ছে দ্বিবন্ধন আসতেছে। আমরা যদি এই দিক থেকে শুরু করি, কত নাম্বার কার্বন? 3 নাম্বার কার্বন হচ্ছে এটা আসতেছে। এক্ষেত্রে কি জিনিসটা দেখতে হবে, দেখো কোনটাকে আমরা প্রায়োরিটি দেব। দেখো তো মূলকটা কোন কার্বনের মধ্যে পড়তেছে। এখান থেকে যদি শুরু করি, আমার মূলকটা পড়তেছে হচ্ছে যে 5 নাম্বার কার্বন, এখান থেকে যদি শুরু করি, রাইট? কিন্তু আমি যদি এখান থেকে শুরু করি, তার কত নাম্বার কার্বন পড়তেছে? 2 নাম্বার। তাহলে আমি কোন দিক থেকে শুরু করব? 2 মানে এই বাম সাইড থেকে, রাইট? আচ্ছা, আসুন এটা আমরা লিখি। তাহলে আমরা এখানে কি লিখছি যে 2 কয়টা মিথাইল? 2টা মিথাইল। তাহলে ডাই মিথাইল, এটা কার্বন সংখ্যা কত? 1 2 3 4 5। তাহলে কি x দেখি হবে কত নাম্বার কার্বন? 3 নাম্বার কার্বন, রাইট? 3। বুঝতে পারছি? এটা সোজা ছিল, রাইট? এখন আসুন এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। দেখো কয়টা দ্বিবন্ধন আছে? 2টা আছে, রাইট? 2টা আছে কিনা? 2টা আছে। এখন কোনটা থেকে শুরু করবে? তুমি তো এখান থেকে শুরু করতে পারো, এখান থেকেও শুরু করতে পারো, আবার এখান থেকে শুরু করতে পারো। এখন কোনখান থেকে শুরু করবে, রাইট? দেখো আমার দ্বিবন্ধনটা কোন কার্বনে আছে সেটা আগে দেখতে হবে। কোন কার্বন আছে? এখান থেকে যদি শুরু করি 1 নাম্বার কার্বন, আর এখান থেকে যদি শুরু করি তাহলে 2 নাম্বার কার্বন, ঠিক আছে? আবার এখান থেকে যদি শুরু করি তাহলে কত নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন। তো আমি কোনখান থেকে শুরু করব? অবশ্যই এখান থেকে শুরু করব, ঠিক কি না? কারণ 1 নাম্বারে তো আমি পাচ্ছি। আচ্ছা, এবার আসো এটার নামকরণ কি হবে? কত নাম্বার কার্বন? 1 2 2 মিথাইল, 2 মিথাইল কিনা, রাইট? x সরি কত? একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা x দেখো তাহলে 1 নাম্বার কার্বনে আছে, তাহলে 1 নাম্বার কার্বন 2 3 4, তো 4 নাম্বার কার্বন আছে। যেহেতু এখান থেকে শুরু করছি তাহলে 1 নাম্বার কার্বন, ঠিক? 1 নাম্বার কার্বনে আছে
কত নম্বর কার্বন? 4 নম্বর কার্বন। কি হবে, কয়টা আছে? দুইটা আছে, মানে দ্বিবন্ধন কয়টা আছে? দুইটা আছে। তাহলে ডাই লিখলাম এন ইন, এর সাথে ইন থাকতে হবে, রাইট? এটা ঠিক না, এটা ভুল। কেন ভুল? কারণ যখন আমার দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, যখন এই দুইটা কোনো একটা যৌগের মধ্যে 2 এর বা 3 এর বেশি থাকবে অর্থাৎ 2 বা ততোধিক যদি থাকে, তখন সেক্ষেত্রে আমার ফার্স্টের দিকে লিখতে হবে অ্যালকা প্লাস এন। অর্থাৎ যেহেতু এখানে দুইটা আছে দ্বিবন্ধন, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি হেক্সা প্লাস, অথচ আমরা কিন্তু আগে লিখতাম কি হেক্স, হেক্স বা হেপ্ট, রাইট? তখন কি ছিল? তখন কিন্তু একটা হচ্ছে দ্বিবন্ধন ছিল, এখন কয়টা আছে? দুইটা আছে দ্বিবন্ধন, তাহলে কি লিখবো? হেক্সা। বুঝছো? তাহলে আমরা যদি আবার লিখি সেটা যৌগের নাম হবে, সেটা কি দেখো, মিথাইল হেক্সা 1,4 ডাই। বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা। বুঝছো? আসলে আরেকটা যৌগ নিয়ে আমরা আলোচনা করি, তারপরে হচ্ছে যে অ্যালকাইন যাব। অ্যালকিন যদি বুঝে যাও বা অ্যালকেন যদি বুঝে যাও, তাহলে হচ্ছে যে অ্যালকাইন অনেক সোজা। তো ওটা তেমন কিছু হচ্ছে বেসিক পড়াবার কিছু নেই, জাস্ট হচ্ছে যে তুমি প্র্যাকটিস করবে বেশি করে। সেটা তো 5 নম্বর আছে, রাইট? CS3 CS2 C, তার সাথে আবার ক্লোরিন একটা যুক্ত আছে, যেমন C আবার ক্লোরিন এখন দেখো এটার নাম ক্রমিক বিন্যাস। কয়টা দ্বিবন্ধন? দুইটা, রাইট? ক্লোরিন কয়টা? দুইটা। মিথাইল কয়টা? এখন দেখো আমরা চাইলে এভাবে শুরু করতে পারি, এভাবে শুরু করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তাহলে এখন দেখতে হবে যে কোন দিক থেকে শুরু করি। তাহলে 1 2 3 নাম্বার কার্বন আমার করতেছে দ্বিবন্ধন, আর 1 2 3 নাম্বার কার্বন দ্বিবন্ধন, তো কোন দিক থেকে শুরু করি, ঠিক না? দেখো এখান থেকে যদি শুরু করি, আমার বলতেছে হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে দ্বিবন্ধন করতেছে, সেই সাথে আবার কি করতেছে? এর সাথে আবার কি করতেছে? এর সাথে করতেছে হচ্ছে ক্লোরিন বা ক্লোরাইড মূলক, রাইট? আর এখান থেকে যদি আমি শুরু করি, তাহলে কি করতেছে? মিথেন মূলকটা কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। তাহলে মূলক আমি কোন কার্বনে হচ্ছে আগে পাচ্ছি? 2 নম্বর কার্বনে। কোন দিক থেকে? ওই দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে। তাহলে আমি কোন দিক থেকে ধরবো? 1 2 3, অর্থাৎ এখান থেকে হচ্ছে গণনাটা শুরু করব। বুঝছো? আসলে নামকরণটা করি তাহলে। এটার নামকরণ কি হবে? ক্লোরিন অ্যাসিড, তো ক্লোরিন অ্যাসিড, রাইট? তো দেখো 1 2 3 4 5 6 7, রাইট? তাহলে হেপ্ট, এবং কি হেপ্ট হবে না হেপ্টা, কারণ দুটো দ্বিবন্ধন আছে। আসো যদি দেখি তাহলে কি হবে? দেখো 3 4 5, তাহলে 3 5 ডাই ক্লোরো। কেন এটা আগে লিখলাম? ক্লোরিনের হচ্ছে যে সিটা আগে আসে, তারপরে রাইট, দেন হচ্ছে যে 2 মিথাইল, এর নাম কি? হেপ্টা,
একটা না 1 2 3 4 5 6 7 এটা কি কত নম্বরে 1 2 3 3 4 3 4 9 এটা নাম্বার বুঝছো বুঝছো এবার অ্যালকিনটা বুঝছো তাহলে অ্যালকিন হচ্ছে যে সোজা এটা সব সোজা তুমি যদি বুঝে বুঝে হচ্ছে নামকরণগুলো পড়ো বা হচ্ছে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এগুলো একদম পানির মতো সোজা ঠিক আছে অর্থাৎ অ্যালকাইন এগুলো অনেক সোজা তুমি যখন হচ্ছে যে এরপরে আমরা যখন করাবো অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড অ্যামাইড তারপর হচ্ছে সায়ানাইড বা হচ্ছে মেটাল গ্রুপগুলো তখন দেখবে যে ওগুলো একটু জটিল টাইপের একটু বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু এগুলো অনেক সোজা তুমি যদি হচ্ছে যে অ্যালকেনের বা অ্যালকিনের হচ্ছে যে নিয়মগুলো যদি মনে রাখো তারপর হচ্ছে যে স্ট্রাকচার কিভাবে হচ্ছে যে এটাকে গণনা করতে হয় কোন দিক থেকে গণনা করতে হয় বা মূলক হচ্ছে যে কিভাবে হচ্ছে শুরু করতে হয় এগুলো যদি মনে রাখো তাহলে দেখবে যে তুমি যে কোনো হচ্ছে যোগের নামকরণটা করতে পারবে রাইট তো আসো এখন হচ্ছে আমরা অ্যালকাইনের কিছু যোগের নাম অ্যালকাইনের হচ্ছে যে অ্যালকিনের তুমি যে সমস্ত যেগুলো দেখে দিচ্ছি অ্যালকাইনের সেম থাকবে শুধু চেঞ্জ হবে একটা জিনিস সেটা কি অ্যালকাইন কাইন লিখি না আমরা অ্যালকাইন রাইট তাহলে এখানে হচ্ছে যে আইন থাকবে আইন থাকবে রাইট আইনটা থাকতে হবে ঠিক তো চলো আমরা কিছু অ্যালকাইন যৌগের নামকরণ করি দেখো বলে রাখি আমরা কি শিখছি যে অ্যালকিন আগে দেন হচ্ছে অ্যালকাইন দেন হচ্ছে অ্যালকেন ঠিক আছে অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন একক বন্ধন এভাবে করি আমাদেরকে হচ্ছে ধরতে হবে তাহলে ত্রিবন্ধন হচ্ছে যে 2 নম্বর অপশন ঠিক কি না দেখো তো এটা একটু মনে রাখি আসলে এটা এই যৌগের হচ্ছে যে নামকরণটা শিখলাম না সোজা সব হচ্ছে যে একদম অ্যালকিনের মতো নিয়মগুলো জাস্ট হচ্ছে যে এখানে লাস্টের দিকে আইনটা যুক্ত করতে হবে তো এখানে হচ্ছে যে নামের হচ্ছে যে কি যখন নামের শেষে হচ্ছে যে আইনটা হচ্ছে এবং কার্বনের কি অবস্থানটা তোমাকে উল্লেখ করতে হবে রাইট তো এখানে কার্বন কত লিখছি আরেকটা যদি লিখে দেব শেষে ঠিক যদি আলোচনা করি শুরু করি দেখো তাহলে কি বলছি অ্যালকাইনকে আগে দিতে হবে অ্যালকেনের থেকে ঠিক আছে তাহলে কোন দিক থেকে আমরা একটি বন্ধনটা পাইতেছি এই দিক থেকে কত নম্বর কার্বনে 1 নম্বর কার্বনে এবং কার্বন সংখ্যা কত 5টা 1 2 3 4 5 আমরা চাইলে 5 এভাবে বলতে পারি 5 এভাবে বলতে পারি ঠিক আছে তো আমি সোজাভাবে গেলাম তোমাদের ইচ্ছা তোমরা বলতে পারো সমস্যা নেই তাহলে 1 2 3 4 4 নম্বরে পাচ্ছি তাহলে 4 4 ডাইমিথাইল 4 4 ডাইমিথাইল কত নম্বর কার্বনে 1 নম্বর কার্বনে তাহলে এটার নাম কি এমনে পেন এটা কি বলবো আমরা 1 বুঝছো আমরা সব এটা নামকরণটা করি দেখো দেখো আমরা কোন দিক থেকে শুরু করি 1 2 3 নম্বর এখানে পাচ্ছি এখান থেকে শুরু করলে 1 2 3 4 এখান থেকে পাচ্ছি 4 তাহলে আমি কোন দিক থেকে শুরু করি এই দিক থেকে শুরু করব রাইট তাহলে দেখো কত নম্বর কার্বনে 3 নম্বর কার্বনে তাহলে 4 5 6 7 তাহলে হেড 7টা কার্বন হলে কি হবে হেড ঠিক আছে তাহলে এটা 2 তাহলে 5 মিথাইল লিখতে পারি 5 মিথাইল
2,6 ডাইমিথাইল 2,6 ডাইমিথাইল 2,6 ডাইমিথাইল তারপরে কি হেপ্ট কি হেপ্ট 3 নাম্বার 3 রাইট। বুঝছো? চল দেখো এখান থেকে যেহেতু শুরু করছি 3 নম্বর কার্বনের ত্রিবন্ধনটা পাইছি, 3টা বন্ধন পাইছি, তাহলে এখান থেকে আমরা শুরু করছি। তাহলে এখানে হচ্ছে 3 নাম্বার পজিশন লিখলাম, এখানে হচ্ছে মিথাইল, এখানে হচ্ছে 2টা 2,6 ডাইমিথাইল, আর এখানে হচ্ছে 5 যেহেতু ইথাইলের ইটা আগে আসে, রাইট? তাহলে এই গেল অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যেও সেম ঘটনা, যদি হচ্ছে যে 2টা ত্রিবন্ধন থাকে, একটা যৌগের মধ্যে যদি ঘটনাটা যদি ত্রিবন্ধন এরকম থাকে একটা যৌগের মধ্যে, তাহলে হচ্ছে যে সেক্ষেত্রেও তোমাকে অ্যালকান অর্থাৎ হেপ্টা বা হেক্সা বা মিথা বা ইথা এভাবে করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? বা প্রোপা বিউটা এভাবে করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? যেটা অ্যালকিনে আমি বুঝেছি। ধরো একটা যৌগের মধ্যে আমার দেওয়া আছে এরকম একটা যৌগ দেওয়া আছে, ঠিক আছে? যেখানে হচ্ছে যে আমার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটাই আছে, তাহলে আমি কোন দিক থেকে শুরু করব সেই জিনিসটা আমাকে আগে দেখতে হবে। দেখো আমি যদি এই বরাবর থেকে শুরু করি, কোন বরাবর থেকে? এই বরাবর থেকে যদি শুরু করি, দ্বিবন্ধনটা কখন কোথায় আসতেছে? 4 নম্বরে আসতেছে কিনা? আসতেছে। আর যদি এখান থেকে শুরু করি তাহলে কোথায় আসতেছে? 2 নম্বরে, রাইট? আচ্ছা, তাহলে এখন এটা নামকরণ আমরা করি, তাহলে আমরা অবশ্যই এখান থেকে শুরু করতে হবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে কয়টা কার্বন? 6টা। তাহলে আমরা লিখলাম হেক্স, রাইট? হেক্স 2 ইন, দেখেন কয়টা আছে? 5টা। আচ্ছা, অতিরিক্ত লিখলাম, একটা 2টা 3টা 4টা 5টা। ও সরি সরি, এখানে হচ্ছে একটু ভুল আছে, আমি তো বলি 17 লিখলাম, রাইট? আচ্ছা, তাহলে হেক্স, ঠিক আছে? তাহলে দেখেন হেক্স 2 ইন, যেহেতু 2টা কার্বন, 2 নাম্বার কার্বন হচ্ছে যে এই দ্বিবন্ধনটা যুক্ত হয়েছে, আর হচ্ছে যে 5 নাম্বার কার্বনে আমার কি যুক্ত হয়েছে? ত্রিবন্ধন, মানে কি লিখবো? 5 5। বুঝছেন? বুঝতে পারছেন এটা? তাহলে আমার হচ্ছে যে আগে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে দ্বিবন্ধনটাকে আগে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, দেন হচ্ছে ত্রিবন্ধনটাকে প্রায়োরিটি দিতে হবে, বুঝছেন? এই হচ্ছে আমার অ্যালকিন অ্যালকাইন। দেন মূলত আসলে আপনাদেরকে কিছু বাড়ির কাজ দিই, এগুলো হচ্ছে আমি পরবর্তী ক্লাসে হচ্ছে এগুলোর কি এবার উত্তরগুলো আমি লিখে দিব, আমি লিখবেন, পাশে হচ্ছে এগুলো ট্রাই করবেন, ওকে? পড়াশোনা করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন অনেক দূর আগাইছেন।
এখন যারা পড়াশোনা করেন না তারা অনেক চিলে আছেন, তাই না? মনে হচ্ছে যে দুনিয়া কাঁপে ফেলবেন 1 মাস পরে, এটা কখনো সম্ভব না। যারা ভালো করে তারা আগে থেকে হচ্ছে যে পড়াশোনাটা করে। পরিশ্রম যদি করেন, আচ্ছা এটা একটু মুছে দিই, ঠিক আছে? শরীরটা তো উঠেছি, দেখুন হচ্ছে যে এটা একটু মুছে যাবে। যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে যে পরিশ্রম যারা করবেন ভালো মতো, যারা হচ্ছে যে এফোর্ট দিবেন, তারা দেখবেন যে ভালো জায়গায় যাবে। আর যারা মনে করেন যে 1 মাসে পরে অনেক কিছু উল্টে ফেলবেন, তারা আসলে কিছুই উল্টাবেন না। অনেকে এটা ধারণা জন্মায় যে জাস্ট 1 মাসে বা 2 মাসের পরে অনেক কিছু উল্টে ফেলা যায় না। যারা ভালো জায়গায় যায়, যারা হচ্ছে মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন অথবা ভার্সিটি বলেন, যেখানে বলেন, যারা হচ্ছে ভালো জায়গায় যায় তারা কিন্তু ফার্স্ট ইয়ারকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে হচ্ছে যে আগায়। তারা প্রথম দিক থেকে হচ্ছে যে সিরিয়াস থাকে। আপনাদেরকেও সিরিয়াস থাকতে হবে। এখানে কারণ কটা? 1 2 3 4 5 6 7 তো আপাতত এই 3টে হচ্ছে যে আপনাদের পাড়ায় কাজ, এই 3টে হচ্ছে যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হচ্ছে যে পরবর্তী ক্লাস হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক যতটুকু পারি আপনাদের হচ্ছে নামকরণ করে দিব। আমি হচ্ছে কার্যমূলকের যে ছন্দটা আছে, অর্থাৎ অগ্রাধিকার কাকে দিব, সেই ছন্দটা আমি হচ্ছে কালকে আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনাদেরকে হচ্ছে আলোচনা করা যাবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস একটু